আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে, থাম্বনেল সহ। তো আপনি যদি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে খুব সহজে জানতে পারবেন কিভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হয়। তো সেজন্য আপনি গুগলে যাবেন, দেন এখানে সার্চ করবেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার, তারপরে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে প্রথমে আপনার পেজ লগ ইন করা থাকবে না, সেজন্য আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট রিল নামে একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। আর আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন 3 লাইন এখানে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ভিডিও নামে একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ভিডিওটি আপলোড হতে থাকবে। ভিডিও আপলোড হতে থাকবে ততক্ষণ আপনি এই ভিডিওর একটি ক্যাপশন দিয়ে দিবেন। এখানে ক্যাপশন দেওয়ার অপশন রয়েছে, এই ঘরে যে সম্পর্কিত ভিডিও তৈরি করেছেন সেই সম্পর্কিত কিছু লেখা লিখে দিবেন এবং 2 থেকে 3টি ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ দেওয়ার পরে ভিডিওতে থাম্বনেল সেট করতে হবে, সেজন্য চুজ ফ্রেম নামে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চুজ ফ্রেম নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এবার এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি টেনে আপনার থাম্বনেল যে জায়গায় রয়েছে সেই জায়গার উপর রেখে দিবেন। রেখে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ থাম্বনেল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার থাম্বনেলটি সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে থাম্বনেল উপরে রয়েছে। তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটি আপলোড হচ্ছে। তো ভিডিওটি আপলোড হতে থাক। তারপরে ভিডিওটি আপলোড হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইটের সমস্যা রয়েছে কিনা সেটা দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম কপিরাইটের সমস্যা নেই। দেন এরপরে রিলসের থাম্বনেল দেখছেন কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আরেকটি অপশন আসবে, তারপরে আবারও নেক্সট বাটন ক্লিক করবেন। এবার আপনি এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার নাও, শিডিউল, সেভ অ্যান্ড ড্রাফট। সরাসরি পোস্ট করতে চাইলে শেয়ার নাও অপশনে রেখে ভিডিওটি আপলোড করে দিলে সরাসরি আপলোড হয়ে যাবে। আর শিডিউল করতে চাইলে এখানে শিডিউল সিলেক্ট করবেন। শিডিউল সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ এবং সময় এর একটা অপশন রয়েছে, তো এখান থেকে আপনি তারিখ সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে সময় সিলেক্ট করে দিবেন আপনি যখন ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই। দেন নিচে শিডিউল নামে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। পরবর্তী সময়ে এই ভিডিওটি যখন যেই টাইম করা রয়েছে সেই টাইমে আপলোড হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক পেজে রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে পারবেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।